আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুব 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 ভালো আছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। তো আজকে হচ্ছে আপনার সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ করি। সকালের নাস্তা শেষ করার পর হচ্ছে দুপুরের জন্য আয়োজন করে নিব। আজকে দুপুরে কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বছরের প্রথম সবজি ফুলকপি আর সিম, তো আপনাদের ভাইয়া নিয়ে আসছে। আর ফুলকপি আর সিম কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে হচ্ছে একটা স্পেশালভাবে রান্না করব। আর ফুলকপি আর সিম আমাদের দুজনেরই খুবই বেশি পছন্দ। আর বছরের প্রথম জিনিস বা বছরের প্রথম সবজি আমাদের কাছে তো ভীষণ ভালো লাগে। তো আজকে এর জন্য হচ্ছে স্পেশালভাবে রান্নাটা করে নিব। তো এর জন্য হচ্ছে আপনার ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। আর এরপর হচ্ছে আপনার মশলাটাকে কষিয়ে এবার হচ্ছে সিম আলু আর প্রথম সবজি তো এর জন্য হচ্ছে ফুলকপির ডাঁটাগুলো ফালাইনি, ফুলকপির ডাঁটাগুলো সহ দিয়ে দিয়েছি। তো এরপর হচ্ছে দেখে নিচ্ছি আপনার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা ফুলকপিগুলো। এবার হচ্ছে ভেজে রাখা ফুলকপির সাথে সিমগুলো আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যখন হচ্ছে আপনার ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি, ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর পানিটা যখন আপনি যেমন ঝোল খাবেন তেমন রেখে এরপর হচ্ছে আপনি বাগার দিয়ে নেবেন। আজকে আমি বাগার দিয়ে নিয়েছি, ধনিয়া পাতা দিইনি, কারণ ধনিয়া আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম এই আর কি। তো এরপর হচ্ছে রান্নাটা শেষ হয়ে গেছে। এরপর দেখুন আমি কত মন ভোলা, আমার মনেই থাকে না। তো ফোন যে ঘরে নিয়ে রাখছি আর মনেই নেই, হচ্ছে করলার ঘাটা রান্না করে নিয়েছি। ওটার ভিডিও ফুটেজটা নিতে পারিনি। এটা হচ্ছে খুবই মজাদার একটি রেসিপি, আপনার ঝাটকা মাছ দিয়ে করলার, একদমই তিতা হয় না, খুবই মজাদার হয়। তো এরপর হচ্ছে আমি গোসল করতে চলে গেছিলাম, এদিক দিয়ে দেখি আপনাদের ভাইয়া চলে আসছে। আর আসার পর হচ্ছে দুপুরবেলা আপনার কি বলে আমড়ার ভর্তা খেলাম। দুপুরবেলা টকটক আমড়ার ভর্তা খেতে সবারই ভালো লাগে। তো এরপর হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসি। আর আপনার কি বলে দেখুন আজকে শুধুমাত্র ফুলকপি দিয়ে খেলাম। কারণ হচ্ছে আপনার আমি যে করলা রান্না করছি সেটা হচ্ছে আপনার পাকের রুমেই ছিল। আমার আর আনতেও মনে নেই আর দিতেও মনে নেই, খাওয়া দাওয়া শেষে তারপর হচ্ছে মনে হয়েছে। তো এরপর হচ্ছে আমরা রাত্রে ওইটা দিয়ে সে খাবার খাই। তো এরপর হচ্ছে আপনাদের দেখুন তরকারিটা কত বেশি ভালো হয়েছে যেটা আপনাদের ভাইয়া বলতেছে। আর এমন হাজবেন্ডের থেকে এমন প্রশংসা যদি শুনি তাহলে মনে হয় কি যেন সারাদিনই পাকের ঘরে বসে থাকি। তো এরপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে সে হচ্ছে কাজে চলে যাচ্ছে। এরপর হচ্ছে আমি আর আমাদের আঙ্কেল দুজনে মিলে হচ্ছে চা বানিয়ে নিলাম, চা আর বিস্কিট খেলাম সন্ধ্যাবেলা। তা আমাদের এই অতি সাধারণ জীবনযাপন আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা আমাদের সম্পর্কে কোন সম্পর্কে ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।